তার আগে এতজন চলে যাও হরিশ চট্টোপাধ্যায় স্ট্রিটে, এতজন চলে যাও, একটা মহল আগে তৈরি করে দাও। তো সেখানে সুভাষিসবাবু বলেছেন যে এখন নেতা নেত্রী আপনারা যদি তদন্তের স্বার্থে হয়, নিশ্চয়ই সবাই জানেন ওনারা দিল্লিতে আছেন। এখন আপনারা কী জন্য এসছেন, কেন এসছেন, সেটা তো আমার পক্ষে এখান থেকে বলা সম্ভব। একেবারে প্রাক্তন কিন্তু পুরোটাই অন্য রাজ্যের সংস্কৃতি আমাদের এখানে চালানো হচ্ছে। বাংলায় পুরোটাই অন্য রাজ্যে বা হিন্দি ছবিতে যে সমস্ত আমরা দেখতাম সেগুলো বাংলায় সেগুলো চালানো হচ্ছে। সেখানে দাঁড়িয়ে সিআইডি যাচ্ছেন এবং কতজন যাচ্ছেন এবং সেটার একটা পরিস্থিতি তৈরি করে একটা নেতিবাচক কিছু ধারণা তৈরি করা, এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। কাউকে একটা অভিযোগ দিয়ে অ্যারেস্ট করে নেওয়া, অ্যারেস্টটা করার পর সেই অ্যারেস্ট তারপর তিনি সেই অভিযোগটা করেছেন না করেননি, প্রমাণ হবে কি হবে না সে পরের কথা, কিন্তু তার আগেই তাকে যেভাবে ডিম ইত্যাদি দিয়ে একটা লোক জমায়েত হয়ে যাচ্ছে থানার সামনে বা কোর্টে, সে লোক কারা কীভাবে জমায়েত হচ্ছে, যারাই গ্রেফতার করছেন, কটার সময় গ্রেফতার করছেন, কটার সময় কোর্টে তুলবেন, সেগুলো সব আগে থেকে বলা হয়ে যাচ্ছে। ফলে এটা একটা প্রতিহিংসার বাতাবরণ চলছে। এখনো রাজ্যের মন্ত্রিসভার দপ্তর বন্টন হলো না, আজ আপনাদের সঙ্গে যখনও কথা বলছি তখনও পর্যন্ত, কিন্তু প্রতিহিংসার রাজনীতি সেটা কিন্তু ঢালাওভাবে চলছে। এদিকে দপ্তর বন্টন এখনো সম্ভব হয়নি। ফলো করুন theworld.in